একদিন বনের রাজা সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা ছোট্ট ইঁদুর এসে সিংহের পেটের ওপর লাফাতে থাকে। কারো লাফানোর টুইং টুইং শব্দে সিংহের হঠাৎ ঘুম ভেঙে যায়। সিংহ রাগে গর্জন করতে করতে বলে, এই বনে কার এত সাহস, যেই সিংহ রাজাকে বিরক্ত করে? ইঁদুরটা কাঁপতে কাঁপতে বলল, আমি তো ভেবেছি জাম্পিং ট্রাম্পোলিন। মাফ করে দিন রাজামশাই, আর কখনো এমন হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সিংহ হেসে বলল, তুমি অনেক ছোট, তোমার কি বা ক্ষতি করার ক্ষমতা আছে? যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ইঁদুর বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনি এই ছোট্ট প্রাণীকে দয়া করেছেন। আমি আপনার ঋণ কখনো ভুলব না। আপনি কখনো বিপদে পড়লে যদি প্রয়োজন মনে করেন, তাহলে একবার ছোট্ট বন্ধু বলে ডাকবেন। ইনশাআল্লাহ সেদিন আমিও আপনাকে সাহায্য করব। আর হাসিও না আমায়, একটা ইঁদুর কি না আমার উপকার করবে? সিংহ অহংকার করে বলল, এতটাও খারাপ সময় আসেনি যে তোমার সাহায্য নিতে হবে। এখন এখান থেকে যাও, না হয় তোমায় চিবিয়ে খাবো। অনেক দিন কেটে গেল। সিংহ বনে মনের আনন্দে হাঁটছিল। ঠিক তখনই শিকারীর পাতা জালে সিংহ আটকে গেল। অনেক চেষ্টা করেও জাল ছিঁড়তে পারল না। সে গর্জন করতে লাগলো। ইঁদুরটি দূর থেকে সিংহের গর্জন শুনে ছুটে এলো। সে নিজের ছোট দাঁত দিয়ে জাল কাটতে লাগলো। অনেক চেষ্টায় পুরো জাল কেটে ফেলল, আর সিংহ মুক্ত হয়ে গেল। সিংহ ইঁদুরকে শুকরিয়া জানালো। ইঁদুর তখন বলল, রাজামশাই আমাকে চিনতে পেরেছেন? সিংহ অবাক হয়ে তাকিয়ে রইল। বনের রাজা আমি সেই ইঁদুর, যে কি না আপনার ঘুমের ডিস্টার্ব করেছিলাম। সেই দিন আপনি আমায় ক্ষমা করেছিলেন, আমি আপনাকে কখনো ভুলব না। ইসলামিক শিক্ষা, অহংকার হারাম। আল্লাহ তাআলা অহংকারকারীদের পছন্দ করেন না। দয়া করা সুন্নত, ছোটদের প্রতি দয়া করা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। সবাইকে মূল্য দিতে হয়, কেউ ছোট বা দুর্বল বলেই সে অপ্রয়োজনীয় নয়। উপকার করার সুযোগ ছোটদেরও থাকে, কখন কাকে প্রয়োজন হয় বলা যায় না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।